ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিকে রক্ষা করার জন্য 1,00,000 রাজপুত যোদ্ধা নিজেদের মাথা কেটে দেওয়ার শপথ নিয়েছিল। কিন্তু যখন ঔরঙ্গজেব সেই মূর্তি ভাঙতে মন্দিরে পৌঁছায় তখন এক অলৌকিক ঘটনা ঘটে। তার সামনে শুধু তলোয়ার নয়, আকাশ থেকে নেমে আসে হাজার হাজার বিষাক্ত ভ্রমর। তারা মোগল সেনার ওপর এমনভাবে আক্রমণ করে যে সেনারা প্রাণ বাঁচাতে বাধ্য হয়। এই কাহিনী শুরু হয় দাপর যুগে, যখন দেবরাজ ইন্দ্র ক্রোধে গোকুলে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী বৃষ্টি নামিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 7 বছর। ব্রজবাসীদের রক্ষা করতে তিনি গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন। 7 দিন একটানা তিনি সেই পর্বতকে ধরে রেখেছিলেন। অবশেষে ইন্দ্রদেবের অহংকার চূর্ণ হয়ে যায় এবং তিনি ছোট্ট কৃষ্ণের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। হাজার হাজার বছর কেটে যায়, গোবর্ধন পর্বত সেখানেই ছিল। এরপর 15 শতকে আবার অলৌকিক ঘটনা ঘটে। গোবর্ধন পর্বতের ওপর একটি গাভী, যার নাম ছিল ধ্রুম্য, প্রতিদিন সে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আপনা আপনি দুধের ধারা মাটিতে ঢেলে দিত। পরে যখন সেই জায়গা খনন করা হয় তখন মাটির নিচ থেকে 7 বছর বয়সী শ্রীকৃষ্ণের সেই রূপের মূর্তি আবির্ভূত হয়। এই মূর্তি মানুষের তৈরি ছিল না, এটি ছিল নিজে থেকেই প্রকাশিত। সময় এগিয়ে যায়। 1669 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সেই মন্দির ভাঙার নির্দেশ দেন। মন্দিরের প্রধান পুরোহিত গোস্বামী দামোদর দাস ভয় পেয়ে রাতের অন্ধকারে একটি বলদ গাড়িতে মূর্তিটিকে লুকিয়ে বৃন্দাবন ছেড়ে পালিয়ে যান। কয়েক মাস ধরে তিনি মূর্তি নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন। বহু রাজাদের কাছে আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু ঔরঙ্গজেবের ভয়তে সবাই তাকে ফিরিয়ে দেয়। ঘুরতে ঘুরতে পুরোহিত রাজস্থানের মেবার রাজ্যের সিংহারি নামক গ্রামে পৌঁছায়। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। বলদ গাড়ির চাকা মাটিতে গভীরভাবে বসে যায় এবং বহু চেষ্টা করে গাড়ি আর এক চুলো এগোয় না। পুরোহিত বুঝে যান ভগবান নিজেই তার বাসস্থান বেছে নিয়েছেন। এই খবর পৌঁছে যায় মেবারের বীর শাসক মহারানা রাজ সিংহের কাছে। তিনি সরাসরি ঔরঙ্গজেবকে বার্তা পাঠান। ঔরঙ্গজেব বিশাল সেনা পাঠায়। মহারানা রাজ সিংহ ও 1,00,000 রাজপুত যোদ্ধা প্রাচীরের মতো মূর্তিকে রক্ষা করতে প্রস্তুত হন। কিন্তু তখনই জঙ্গল থেকে লক্ষ লক্ষ বিষাক্ত ভ্রমর মুঘল সেনার উপর ঝাঁপিয়ে পড়ে। মুঘল সৈন্যরা আতঙ্কে প্রাণ বাঁচাতে ছুটে পালাতে থাকে। এই অপ্রত্যাশিত আক্রমণে সম্রাট পরাজয় মেনে নিতে বাধ্য হন। পরে সেই সিংহারি গ্রামের ভগবান শ্রীকৃষ্ণ এক বিশাল ও সুন্দর মূর্তির নির্মিত হয়। এই মন্দিরই আজ নাথদ্বারা নামে পরিচিত, যেখানে ভগবান শ্রীনাথজি এখনো পূজিত হন।